পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। প্রিয় দর্শক, আমাদের চারপাশে যেসব মহামূল্যবান সড়ক রয়েছে সেগুলোর অবস্থান সম্পর্কে আমরা কি সচেতন? আজ পরিবর্তন নিউজ চ্যানেল প্রতিবাদ সভায় বেহাল রাস্তার সংস্কার দাবিতে নাগরিকদের অধিকার নিয়ে তীব্র প্রতিবাদ হচ্ছে নারায়ণপুর অঞ্চলে। ঘুটিয়ারি শরীফ থেকে সাতবিবি রার দক্ষিণ মাখালতলা কাঠপুর ভ্যান স্ট্যান্ড পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পথের অবস্থা এতটাই খারাপ যে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। জানতে চান, সরকার কি 15 দিনের মধ্যে এই 5 কিলোমিটার রাস্তাটি মেরামত করবে? এই রাস্তাটা ভাঙা, প্রতিদিন কাজে যেতে সমস্যা হয়, বৃষ্টি হলে তো পুরো রাস্তা ডুবে যায়। এই রাস্তার বর্তমান অবস্থা উদ্বেগজনক। চলাচলে অসুবিধা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এবং ব্যবসার ক্ষতি হচ্ছে। গত 15 বছরেরও বেশি সময় ধরে এই রাস্তা সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। ক্যানিং পূর্ব ও পশ্চিম বিধানসভার পঞ্চায়েতের হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার জন্য যাত্রী পরিবহন করতে চালকদের জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। অটো ও টোটো ছাড়া চলাচলের আর কোনো নির্ভরযোগ্য মাধ্যম নেই। রোগী পরিবহনেও চরম সমস্যা দেখা দিচ্ছে। ছোটখাটো দুর্ঘটনা প্রতিদিন ঘটেই চলেছে। প্রতিবাদকারীরা মিছিল করে ঘুটিয়ারি শরীফ ভ্যান স্ট্যান্ড পর্যন্ত পৌঁছেছেন। তাদের দাবি স্পষ্ট, নারায়ণপুর অঞ্চলের বিধায়ক যদি 15 দিনের মধ্যে এই রাস্তা সংস্কারের উদ্যোগ না নেন, তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে। রাজ্য এবং কেন্দ্রের সকল দপ্তরে লিখিত অভিযোগ করা হবে এবং হাইকোর্টের দ্বারস্থ হবে সাধারণ গ্রামবাসী। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, এই রাস্তা শুধু যোগাযোগের পথ নয়, গোটা অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনের সঙ্গে জড়িত। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। মাননীয় সিআই সাহেব ও এসডিপিও সাহেবকে ক্যানিং দক্ষিণ 24 পরগনার ভারপ্রাপ্ত অফিসার জীবনতলা ওসি ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ি থানাকে অবগত করা হলেও প্রশাসনিক উদাসীনতা তাদের ক্ষুব্ধ করেছে। তাই প্রায় 5 কিলোমিটার হেঁটে প্রতিবাদ গণ আন্দোলন সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন আইনজীবী এসকে বাবুলাল, আইনজীবী কলকাতা হাইকোর্টের সুভাষ জানা সহ সম্পাদক CPDRS পশ্চিমবঙ্গ, মিলন মৃধা প্রকৃতির সেবা শ্রম সংঘ, বিলকিস বিবি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন সম্পাদিকা সুস্মিতা মুখার্জি, এলাকাবাসী আলমগীর লস্কর, সাইনুর লস্কর সমাজসেবী, শামীম শেখ ছাত্র পরিষদ, মুন্না লস্কর স্থানীয় বাসিন্দা বসহাজার এলাকাবাসী ছিলেন। আমরা আশা করি এই আন্দোলন এলাকার মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনবে। দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম আলমগীর লস্কর, আমি এখানকার স্থানীয়। দেখুন, আমরা দক্ষিণ মাখালতলায় অটো স্ট্যান্ড থেকে নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দির পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা। দীর্ঘ 15 থেকে 20 বছর এমন বেহাল অবস্থা, চলার মতো পরিস্থিতি নেই। এখান দিয়ে স্কুলের ছাত্ররা স্কুলে যেতে পারে না। কোনো অসুস্থ মানুষ ট্রিটমেন্টের জন্য নিয়ে গেলে রাস্তাঘাটে পুকুরে পড়ে যায়। সেই রাস্তা নিয়ে আমাদের আগেও আন্দোলন হয়েছিল, কিন্তু 2018 সালে আমাদের এখানে তখন এমএলএ ছিলেন শ্যামল মণ্ডল মহাশয়। উনি এই রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার মধ্য দিয়ে রাস্তাটা পাশ করিয়েছিলেন। সেই রাস্তা এখানে উদ্বোধন হয়েছিল এবং এখানে মাঠ যোগ করে কাজটা করার কথাও ছিল। কিন্তু তারপর আমরা দেখলাম সেই রাস্তাটা গোয়াঘাটা থেকে মিলন বাজার পর্যন্ত সেই রাস্তা করে দেওয়া হয়েছে। আমার কাছে তার ডকুমেন্টস আছে। দেখুন, সেই রাস্তাটা কমপ্লিট দেখানো আছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। যে রাস্তাটা কমপ্লিট দেখানো আছে, আমাদের এখানেরই নাম দেওয়া আছে। মাখালতলা মৌজা হইতে নারায়ণপুর মৌজা পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, এটা কমপ্লিট দেখানো হয়ে গেছে। তাহলে এইটা কেন করা হলো? আমাদের এখানকার রাস্তাটা অন্য জায়গায় নিয়ে কেন করা হলো? এর জবাব আমাদের প্রধান সাহেব এবং এমএলএ সাহেবদের দিতে হবে এবং আমাদের এই রাস্তা কতদিনের মধ্যে হবে তার জবাব আমাদেরকে দিতে হবে। এই আমাদের আন্দোলন ছিল আজকে। এই নিয়ে আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী আরও দীর্ঘদিন চলে। আমার নাম হোসেন গাজী। এখানে আমাদের বিভিন্ন মানবাধিকার সংগঠনে আমাদের বিলকিস দিয়ে আছেন, সুস্মিতা দিয়ে আছে, সাইনুল লস্কর আছে, কলকাতা হাইকোর্টের এসকে বাবুলাল আছে, মিলন দা আছেন, আমি হোসেন গাজী, আলমগীর লস্কর আছেন, আমাদের বোন শিক্ষক তিনিও আছেন, আমাদের এই সমস্ত ভাইরা আছেন, নিতাইদা আছেন। এখানে এই এলাকার সমস্ত সর্বসাধারণ মানুষ আছেন। সকলকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই লড়াই আমাদের চলবে। ঠিক আছে। দেখুন, দক্ষিণ 24 পরগনা জীবনতলা থানার অধীনে, অর্থাৎ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে ও জয়নগর লোকসভা কেন্দ্রের অধীনে, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ঘুটিয়ারি শরীফ ভ্যান স্ট্যান্ড থেকে দক্ষিণ মাখালতলা সাতবিবি হয়ে নারায়ণপুর পর্যন্ত দীর্ঘ 5-6 কিলোমিটার এই রাস্তা।
এই রাস্তাটা বিগত 20 বছর ধরে রাস্তার কোনো কাজ হয়নি। এই এলাকার মানুষ যারা, তারা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সব রকম মানুষ মিলেঝুলে আছে। আমাদের এখানে এরকম কোনো ভাগাভাগি হয় না। এবং এই রাস্তাটা যদি হয়, এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এসইউসিআই যে যা দল করুক সবাই কিন্তু এই রাস্তা দিয়ে চলবে। একটা ছাত্রছাত্রী তার বাবা মা বুঝতে পারে না আমার বাচ্চারা স্কুলে যাবে, রাস্তায় করে কাদা মেখে আবার রিটার্ন আসবে কিনা। একটা বয়স্ক মানুষ কোনো বিপদ হলে যে হসপিটালে যাবে, এই রাস্তা দিয়ে যেতে পারে না। তাদের হয় মাকালতলার এই সোজা রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়, সেই ধোকাটা হয়ে, আর নাহলে এদিকে গোর্ধা থেকে ঘুরে আসতে হয়। অথবা এই মাঝখানের মিডল পয়েন্টের মানুষগুলো যে চরম বিপদে, সেই বিপদের কথা জেনে সাইনুল লস্কর ও শামীমের মাধ্যমে আমরা এই এলাকার মানুষকে সংগঠিত করে ওরা আমাদের কাছে বারবার অভিযোগ করে, অভিযোগের ভিত্তিতে আমরা এদেরকে জানাই। ইভেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যে মিডিয়া সেলের যে গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা বারবার আবেদন রেখেছি। আপনাদের বহু ছবি দেখি, বহু নেতাদের বক্তব্য শুনি, দয়া করে আপনারা রাস্তার দিকে খেয়াল করুন। দয়া করে আপনারা অসহায় গরিব মানুষদের যারা ঘর পাচ্ছে না সেদিকে খেয়াল করুন। এখানে ছাত্রছাত্রীদের চলতে অসুবিধা, এই রাস্তা দিয়ে বয়স্ক মানুষদের চলতে অসুবিধা। যদি আপনারা না করেন, আমরা বিকল্প আন্দোলন করব। সেভাবে 1 সপ্তাহ সময় দিলাম। তার একটা ভুয়া কাগজ এনে বলে এই টেন্ডার হয়েছে। কবে হয়েছে? 12/3/2025। তা 12/3 থেকে 2025 যদি হয়, তার সরকারি সিলমোহর স্ট্যাম্প কিচ্ছু নেই, ভুয়া। তারপরে রাস্তাটা হলো না কেন? তাহলে আগে যে দুখানা বোর্ড আছে এই রাস্তার টেন্ডারের, সেটা কি ভুয়া? এই সমস্ত মিলিয়ে বুঝলাম চরম দুর্নীতি হয়েছে। এখান থেকে আপনাদের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে সাংসদ বিধায়কের কাছে আবেদন রেখে, বিডিও এসডিওর কাছে আবেদন রেখে অনুরোধ করব, দ্রুত এই রাস্তাটা পিচ রাস্তা করতে হবে মানুষের দাবি মেনে। এবং যতগুলো পুকুর আছে, 2 পারে কংক্রিট ঢালাই পাইলেন করে সুন্দর করে রাস্তা করুন। তাহলে এলাকার মানুষের দোয়া আশীর্বাদ পাবেন, এলাকার মানুষের সমর্থন আপনারা পাবেন। যদি এই 15 দিন আমরা টাইম দিলাম, 15 দিনের মধ্যে এই রাস্তার যদি সঠিক ব্যবস্থা না হয়, তাহলে আমরা বিকল্প কলকাতা হাইকোর্টে এই রাস্তার অধিকার আদায়ের জন্য মামলা দায়ের করব। আরেকটি বিষয় পরিষ্কার, যে সমস্ত গরিব মানুষ যাদের ভাঙা ঘর, যারা সরকারি ঘর প্রাপ্য, তারা কিন্তু ঘর পায়নি, এরকম বহু মানুষের অভিযোগ এসেছে। এবং এক মায়ের 3 ভাই 3টে ঘর পাচ্ছে, এক ব্যক্তি 2বার ঘর পাচ্ছে, এরকম অভিযোগ এসেছে। সেগুলোর ওপরেও আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সঠিক বিচার করে বিশ্লেষণ করে, আপনারা জনপ্রতিনিধি, আপনারা পঞ্চায়েত গ্রাম পরিচালনা করছেন, দায়িত্ব আপনাদের গ্রামের দুস্থ গরিব মানুষদের কাছে। তারা আপনাদের সমর্থক, আপনাদের দলের মানুষ। ফলে এই মানুষের অধিকারের কথা ভাবুন, নাহলে আরও বৃহত্তম আন্দোলন আগামী দিনে যেতে হবে। এবং কয়েক হাজার নাগরিক তাদের বাসস্থান। আপনারা বলতে পারেন যে রাস্তাটা হয়নি, এটাতে আবার আদালতের কিছু কি করার আছে, অনেকে ভাবতে পারেন, অনেকে হাসতে পারেন, অনেকে আবার এটা নিয়ে তর্ক বিতর্ক, সমালোচনা, আলোচনা, পর্যালোচনা সবকিছুই করতে পারে। আমি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, আমি এসকে বাবুলায় বলে যাচ্ছি, এই রাস্তাটা আপনারা ভিডিওকে জনপ্রতিনিধিরা আছে, তাদেরকে আপনারা একটা নির্দিষ্ট সময় দিয়েছেন এবং আপনারা একটা আবেদন করেছেন। সেই আবেদনে কোনো রকম ভাবে সারা শব্দ করেনি, আপনারা কোনো সাড়া পাননি, আপনাদের রাস্তা যেমন ছিল তেমনই আছে। সুতরাং আমি আপনাদেরকে লোকাল ভিডিও এবং যারা এসডিও, যারা জনপ্রতিনিধি আছে, আমি আরো 15টা দিন সময় দিয়ে গেলাম। এই মাখালতলা বাজার অর্থাৎ এই ঘটিয়ারি শরীফের মাটিতে দাঁড়িয়ে আরো 15 দিন সময় দিয়ে গেলাম। যদি 15 দিন সময়ের মধ্যে ক্যানিং 2 এর ভিডিও এবং এই তখন পঞ্চায়েত নারায়ণপুর পঞ্চায়েত ক্যানিং 2 এর ভিডিও এবং যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেকে আমাদের সম্মানীয়, আমাদের শ্রদ্ধার, প্রত্যেককে আমরা শ্রদ্ধা করি এবং সম্মান করি। আমি আরো 15টা দিন সময়, দয়া করে আমার চেম্বারে আসবেন, হাইকোর্টের একদম পাশেই আমার চেম্বার, আমার অফিস, আসবেন। কিভাবে রাস্তার অধিকার আদায় করে দিতে হয়, কিভাবে আপনাদের পাকা রাস্তা আদায় করে দিতে হয়, তার জন্য হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যতদূর যাওয়ার প্রয়োজন আমি অ্যাডভোকেট এসকে বাবুলাল যাব। আমরা হোসেন গাজী মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে 17 লক্ষ টাকা আদায় করেছিলাম গরিব মানুষের জন্য। পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই সেদিনকে বলেছিল হ্যাঁ এরা পেরেছে, এদের এই আন্দোলন লড়াইয়ের মধ্যে। আবার 2023 আরেকবার 37 লক্ষ টাকা আদায় করেছি 100 দিনের কাজে উস্তি গ্রাম পঞ্চায়েতের পাশে আরেকটি গ্রাম পঞ্চায়েতের অধীনে। ফলে আমরা কিভাবে আদায় করব, আপনারা যদি ঠিক থাকেন, যেমন আজকের আমরা মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, দক্ষিণ চব্বিশ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ক্যানিং, পঞ্চায়েত সমিতি জীবনতলা, সাংসদ,
তাদেরকে আমরা চিঠি করেছি। সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ, এসপি বারুইপুর এবং জীবনতলা থানা, ক্যানিং সিআই, ক্যানিং এসডিপিও, জীবনতলা থানা, ভুটিয়ার শরীফ পুলিশ ফাঁড়ি, সমস্ত জায়গায় আমরা অভিযোগ করেছি। ফলে আমরা তাই 15 দিন সময় বেঁধে দিলাম। এই 15 দিনের মধ্যে যদি না হয় তাহলে আমরা আরেকটি মারাত্মক যে অভিযোগ, যে সমস্ত বাড়ির নিচে বসবাসকারী নারায়ণপুরে যারা ভাঙাচোরা বাড়িতে বাস করে সেই মানুষগুলো খাচ্ছে আর তাদের ছবি দেখে অন্যরা ঘর পেয়ে নিচ্ছেন, সেদিক থেকেও সাবধান থাকুন। সেরকম কয়েকজন ডকুমেন্টস আমাদের কাছে অভিযোগ এসছে, প্রয়োজন হলে তাদের জন্য হাইকোর্টে মামলা দায়ের করতে হবে। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ। হোসেন গাজী দীর্ঘদিন থেকে মুসলিম মানুষের পক্ষে, শোষিত নিপীড়িত মানুষের পক্ষে ওনার সঙ্গে সহযোগিতা করি, আমরা মাঝে মাঝে ওনার সঙ্গে থাকতে পারি, এটাই আমাদের অনেকটা। কিন্তু আপনারা তার সঙ্গ দিয়েছেন এবং এই যে চালিয়ে যাওয়া উচিত, যদি আপনারা সত্যকে মানেন, যদি ধর্মকে মানেন, যদি ঈশ্বরকে মানেন, তাই ঈশ্বরের কথা এটা, মুসলিমের পাশে দাঁড়াও, নিপীড়িত শোষিত মানুষের পাশে দাঁড়াও, তার পাশে যে দাঁড়াবে তাকে সমর্থন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি রাস্তা বলেন রাস্তা, কর্মের অধিকার বলেন কর্মের অধিকার থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, যে কোনো বিষয়ে যখনই হোসেন গাজী যেখানে যেখানে দাঁড়াবে তার পাশে আপনারা সকলে সহযোগিতা করবেন। শুধু আমরা মুসলিমের পাশে থাকবে, অসহায় নিপীড়িত তাদের পাশে থাকবে, নারীর পাশে থাকবে। তাদের মানুষের মাথা কিন্তু কেনা যায় না। মানুষের মাথায় যদি উঁচু করে রাখতে হয় তাহলে তার ন্যায্য অধিকার দিতে হয়, অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের অধিকার দিতে হয়। ভারতের সংবিধানের যে সমস্ত অধিকারগুলো মানুষকে দেওয়া হয়েছে সেই অধিকারগুলো দিতে হয়। ভিক্ষা দিয়ে কখনো মানুষের বেকারত্বের সমাধান করতে হয়। আমার নারী পুরুষের অধিকারগুলো দিতে হয়। আজকে নারী থেকে শুরু করে সারা দেশের দলিত আদিবাসীদের অত্যাচার চলছে, তার পাশে আপনারা দাঁড়াবেন না? যেমন আমি এখানে দাঁড়িয়েছি, আজকে দলিত আদিবাসীদের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি, তাদেরকে খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। প্রতি 8 মিনিটে একটা দলিতের উপর অত্যাচার চালিয়ে দেওয়া হয় তার বাড়ি। এই এলাকার যারা দলিত আছে, অর্থাৎ এসসি এবং এসটি সম্প্রদায় এবং ওবিসি সম্প্রদায়ের আছে, মানুষ এসসি, ওবিসি এবং মাইনরিটি মানুষ বাস করে। আর এই বাংলার বুকে 94% মানুষ বাস করে, অথচ অধিকার নেই। মুসলিমরা 30% আছে বাংলায়, 2% চাকরিও তাদের কাছে নেই। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ভাবতে হবে, আমাদের নির্দেশ আছে, এটা আপনারা সবাই থাকবেন, আমরাও থাকবো। এই কথা বলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। গ্রাম আছে কলকাতায় ভবনে মাননীয় যুব কেন্দ্রের সামনে। বিষয়টা কি? বিষয় মুর্শিদাবাদের নিরীহ খেতে খেতে মানুষ, তারা কিছু জানে না, বোঝে না, সারাদিন কাজ করে বাড়ি এসছে। 1100 মানুষকে পুলিশ তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। সেই মানুষগুলো অসহায়, এমন দেখা যাচ্ছে একটা মানুষ তার 4টে বাচ্চা, আর কেউ নেই। ফলে কালকে যখন এই ধর্ম নেই, দল নেই, যে বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো, এটা আমাদের মানবিক কর্তব্য। সেই আন্দোলন লড়াইয়ের মধ্যে আজও নারায়ণপুরের মানুষের পাশে আছি। তাই এখন আমাদের মানবিকের সংগঠনের বড়াকুর নেত্রী সুস্মিতা মুখার্জি, তিনি আপনাদের সঙ্গে এখন কথা হচ্ছে। কিছু বিশেষ প্রজাতির মানুষ, তাদেরকে বিশেষ প্রজাতি বলতে বাধ্য হচ্ছি কারণ তারা সব জানে, জেনে শুনে চোখে পট্টি পড়ে থাকে, সেজন্য বিশেষ প্রজাতি বলছি। এই মানুষগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য যেখানে ফায়দা সেখানে চলে, আর গরিব মানুষের পাশে খুব একটা দাঁড়ায় না। সেই কারণে আমাদের প্রতিবাদ, জাতি সেটা কোনো রকম ম্যাটার করে না আমাদের জন্য। মানুষের মৌলিক অধিকারের জন্যই আমরা লড়তে এসেছি। আজকের যে সমস্যার জন্য আমরা সবাই একত্রিত এক মঞ্চে, সেটা হচ্ছে আপনাদের এই অংশের যে রাস্তা, যা 20 বছর ধরে কোনো রকম ভাবে সারাই হয়নি এবং তার ঠিকঠাক এই ঘটনা ঘটছে, নারায়ণপুরে ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে। এই ঘটনার বিরুদ্ধে আমাদের বক্তব্য, বাংলার মানুষ, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সবাই শান্তি শৃঙ্খলাভাবে বাঁচতে হবে এবং এই মানুষের নিরাপত্তার দায়িত্ব হলো সরকারের, এই মানুষের নিরাপত্তার দায়িত্ব হলো প্রশাসনের। তার জন্য আগামীকাল ঠিক বেলা